একজন মানুষ যার নেশা ছিল মানুষের মাথায় গুলি করে মগজ উড়িয়ে দেওয়া, যে চোখ বাঁধা হাত পা বাঁধা মানুষদের নিয়ে যেত মাঝ নদীতে, আর সেখানে অস্ত্র উঁচিয়ে ঠিক মাথার কাছে গুলি চালাতো, কারণ সে বলতো রক্ত আর মগজ হাতে লাগলে দারুণ ফিলিংস হয়। তিনি ছিলেন বাংলাদেশের এক উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা। সরাসরি রাষ্ট্রীয় ক্ষমতার ছায়ায় দাঁড়িয়ে ৩০ জনকে হত্যা করেছেন নিজ হাতে। আর গলফ কোরো এই কোড ছিল হত্যার সিগন্যাল। এমনকি যেসব লাশ গুম হতো তাদের কেউ নদীর তলদেশে, কেউ বা রেল লাইনের উপর। তাকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলার, যার পেছনে ছিল শাসকের নির্দেশ আর গোয়েন্দাদের আশীর্বাদ। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে এই নরপিশাচ? কেন এই খুনের মহোৎসব চলেছিল ২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত? আর কতজন আজও নিখোঁজ, যার খবর জানে না কেউ? এই ভয়ানক সত্য এবং গোপন হত্যাযজ্ঞের অজানা অধ্যায় জানতে হলে পুরো ভিডিও জুড়ে চোখ রাখুন আমাদের সঙ্গে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের এক সাক্ষাৎকারে উঠে আসে এক ভয়ানক খুনির নাম, বরখাস্তকৃত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত র্যাবের বিভিন্ন পদে থেকে তিনি একটি বিশেষ দল গড়ে তোলেন, যারা গুম করা ব্যক্তিদেরকে হত্যা করত নির্দিষ্ট পদ্ধতিতে। তদন্তে উঠে এসেছে গলফ কোরো ছিল তার টিমে খুন করার কোড। ভিকটিমদের চোখ হাত পা বেঁধে তাদের আয়না ঘরে রাখা হতো, পরে নেওয়া হতো নৌকায় করে মাঝ বুড়িগঙ্গায়। সেখানে চোখ বাঁধা অবস্থায় মাথার কাছ থেকে গুলি করে নদীতে ফেলে দেওয়া হতো লাশ। গুলির সময় নিহত ব্যক্তির রক্ত ও মগজের গরম ছিটা তার হাতে লাগলে সে দারুণ ফিলিংস পেত বলে জানিয়েছে। জিয়াউল আহসান বর্তমানে কেরানীগঞ্জের ধলেশ্বরী ভবনের বিশেষ সেলে বন্দী। তার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকের সরাসরি নির্দেশে বহু গুম খুনের ঘটনা ঘটান তিনি। কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত রেল লাইনের অজানা লাশগুলো কিংবা নদীতে ভাসমান জমটুপি পড়া লাশ সবই তার দলীয় হত্যাকাণ্ডের অংশ। কখনো ইনজেকশন দিয়ে হত্যা, আবার কখনো ট্রেনে কাটা পড়ে লাশ বিকৃত করার নজিরও আছে। এমনকি সীমান্ত পেরিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে বহু ব্যক্তিকে। একবার তারেক সিদ্দিকের বাসা থেকে জিয়াউলের বাসায় পাঠানো হয় ৫০ কেজির বস্তা, যা ছিল টাকা ভর্তি। আজও সেই খুনের শিকার বহু মানুষ নিখোঁজ। তাদের পরিবার জানে না প্রিয়জন কোথায়, বেঁচে আছে কিনা। এই হত্যার নেপথ্যে যারা ছিল তারা আজ কোথায়? বিচারের মুখোমুখি হবে তো একদিন, নাকি এসব রয়ে যাবে রাষ্ট্রীয় গোপনীয়তার এক অন্ধকার ফাইলেই?